আজকের ভাগবত পাঠের আসর শুরু করছি। আমি অনন্ত কৃষ্ণ ঠাকুর। গীতা মে হৃদয়ং পার্থ, গীতা মে সারমুত্তমম, গীতা মে জ্ঞানম তুগ্রং, গীতা মে জ্ঞানমব্যয়ম, গীতা মে চোত্তমং স্থানং, গীতা মে পরমং পদম, গীতা মে পরমং গুজ্জং, গীতা মে পরম গুরু, গীতাশ্রয়হং তিষ্ঠামি, গীতা মে পরমং গৃহম, গীতা জ্ঞানং সমাশ্রিত্য ত্রিলোকং পালয়াম্যহম। গীতা ইজ দ্য সায়েন্স অফ অল সায়েন্সেস। গীতা আসলে কি? গীতা হলো গীত বা গান, সং অফ গড, ভগবানের গীত বা গান। তাই কবি রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন, তুমি কেমন করে গান করো হে গুণী, আমি অবাক হয়ে শুনি। জীব জাগো সমরে, অর্থাৎ কুরুক্ষেত্রের যুদ্ধে ক্ষত্রিয়ের ধর্ম পালন করো। মাং হি পার্থ ব্যাপাশ্রিত্য জেহপি সুপাপজনয়, স্ত্রিয় বৈশ্যস্তথা শূদ্রাস্তেয়পি জান্তি পরাঙ্গতিম। অর্থাৎ ব্রাহ্মণ, শূদ্র, স্ত্রী, পাপী তাপী সবাই গীতা পাঠ করতে পারে। কেবল ব্রাহ্মণরাই যে গীতা পাঠ করবে তার কোনো মানে নেই। কি বা বিপ্র, কি বা ন্যাসী, শূদ্র কেনে নয়, সেই কৃষ্ণ তত্ত্ববেতা, সেই গুরু হয়। অর্থাৎ শিষ্যও যে কেউ হতে পারে, তাতে কোনো বাধা নেই, আর তাতে কোনো পাপও হয় না। সুতরাং গীতা সবাই পাঠ করতে পারে, সবাই শুনতে পারে। শুধু ব্রাহ্মণরাই যে পাঠের অধিকারী তা নয়। গীতার নবম অধ্যায়ের 10 নম্বর শ্লোকে ভগবান বলেছেন, ময়া ধক্ষেন প্রকৃতি সুয়তে সচরাচরম। অর্থাৎ এই জড় প্রকৃতি আমার নির্দেশনায় ক্রিয়াশীল। যেমন একটি গাড়িকে রাস্তায় চলতে দেখে একজন শিশু ভাবতেই পারে যে গাড়িটা স্বয়ংক্রিয়ভাবে চলছে, কিন্তু একজন পরিণত বুদ্ধি সম্পন্ন ব্যক্তি জানে কোনো চালক কলকব্জার সাহায্যে ওই গাড়িটাকে চালিয়ে নিয়ে যাচ্ছে। ঠিক তেমনি এই জগৎও কোনো নিয়ন্ত্রকের অর্থাৎ ভগবানের দ্বারা পরিচালিত হচ্ছে। তাই গীতা মাহাত্ম্য 7 নম্বর শ্লোকে বলা হয়েছে, একং শাস্ত্রং দেবকী পুত্র গীতম, এক দেব দেবকী পুত্র এব, এক শাস্ত্র মন্ত্রস্য নমানি জানি কর্মপোকং তস্য দেবস্য সেবা। অর্থাৎ শাস্ত্র, গীত, মন্ত্র, ক্রিয়া, কর্ম সবের উৎসই দেবকী পুত্র স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ। তাই কেবলমাত্র তাঁর সেবা করাই আমাদের একমাত্র কর্তব্য। ভাগবত পাঠের আসর এখানেই শেষ করছি। আজকের মতো বিদায় নিচ্ছি। অনন্ত কৃষ্ণ ঠাকুর।